দেখো, তোমাদের সরল সুদ কষার চ্যাপ্টারের প্রয়োগ 34, পৃষ্ঠা নম্বর হচ্ছে 46। অঙ্কটাতে বলছে, দেখো বলছে সমাপিসি 6,20,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 3টি ব্যাংকে যথাক্রমে 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য এমনভাবে জমা করেন যাতে 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। সমাপিসি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? মানে তিনি কি করছেন, কিছু টাকা আছে, মানে 6,20,000 টাকাটাকে 3টা ব্যাংকে আলাদা 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 করে জমা করে এসছেন। এবার প্রত্যেকটা ব্যাংকে কিন্তু বার্ষিক 5% সুদ দেয়, সরল সুদের হিসাব। এখানে একটা প্রথম ব্যাংকে তিনি 2 বছরের জন্য টাকা রাখেন, তারপরে 3 বছরের জন্য, তারপরে 5 বছরের জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে টাকাটাকে রাখছে এমনভাবে ভাগ করে রাখছে যে 2 বছরে যে টাকাটা পাচ্ছে, সুদটা পাচ্ছে আর কি, ঠিক দ্বিতীয় ব্যাংকে 3 বছরের জন্য সে একই সুদ পাচ্ছে, আর পরেরটাতে তৃতীয় ব্যাংকটাতে 5 বছরের জন্য সে ওই একই সুদ পাচ্ছে। সম্ভবত সেখানে কম টাকা রাখছে, মানে প্রচুর বুদ্ধিমান মেয়ে, পিসিমণি খুব বুদ্ধিমান। এখানে দেখো 3টি ব্যাংকে আমার ধরে দিলাম, অঙ্কটা আমি করে নিয়েছি। এবার দেখো 3টি ব্যাংকে টাকা রেখেছে, ধরো এক্স, ওয়াই আর জেড টাকা। তার মানে এই এক্স, ওয়াই, জেড এই 3টাকে যদি আমি যোগ করে ফেলি, মানে প্রথম ব্যাংকে এক্স টাকা, দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা আর তৃতীয় ব্যাংকে জেড টাকা, 3টাকে যদি আমি যোগ করে ফেলি, তার মোট টাকাটা পাবো। মোট টাকাটা ছিল 6,20,000 টাকা। বেশ ভালো কথা। বার্ষিক সুদের হার 5%। এবার সময়ের হিসাবে প্রথম ব্যাংকের জন্য 2 বছর, দ্বিতীয় ব্যাংকের জন্য 3 বছর আর তারপরের ব্যাংকের জন্য 5 বছর। তাহলে এবার প্রথম ব্যাংকের সুদ কত? আমরা সুদের, সরল সুদের কি জানি হিসাব? সুদ সমান আসল গুণিতক সুদের হার বাই 100 গুণিতক সময়। তাহলে প্রথম ব্যাংকে রাখছিল টাকা কত? এক্স টাকা, সেই 5% সুদে। কত বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে আসল গুণিতক সুদের হার বাই 100, মানে 5/100 গুণিতক 2 টাকা সমান 2 5 10, 10x বাই 100 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে, দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা রাখা ছিল 5% সুদে 3 বছরের জন্য, তাহলে 15y বাই 100 টাকা। ঠিক একইভাবে 25z বাই 100 টাকা। এইবার প্রশ্নে কি বলছে, এই 3টা যে সুদরা পেয়েছে এই 3টাই কিন্তু সমান, মানে প্রতি ব্যাংক থেকে সে একই সুদ পেয়েছে। তাহলে এখানে যে 10x বাই 100, এখানে হচ্ছে 15y বাই 100, 25z বাই 100। দেখো 100 100 100 সবাইকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে 10x সমান 15y সমান 25z। 5 দিয়ে ভাগ করে দিলে 2x সমান 3y সমান 5z। আবার একটা আমরা জানি কি, ওই 3টাকে যোগ করলে মোট টাকাটা হবে 6,20,000 টাকা। এইবার এইখানে দেখো সমানুপাত আমি আগে করে দিয়েছি কিন্তু তোমাদেরকে, যেমন সেই সমান কে বলে ধরি, ঠিক একই রকমভাবে সমানকে এখানে ধরে নিলাম। তাহলে আমরা এক্সের মান কীভাবে, 2x সমান কে, 2xের সাথে কিসে আছে? গুণে আছে, ওপাশে গেলে ভাগে, তাহলে x সমান হয়ে গেল k/2। একই রকমভাবে y সমান k/3, z সমান k/5। এইখানে বসিয়ে দাও, এক্সের জায়গায় আমরা কী পেয়েছি? k/2, ওয়াইয়ের জায়গায় k/3, জেডের জায়গায় k/5। এইখানে বসাতে পারো, আমি নিচে করেছি এইখান থেকে। তাহলে k/2 প্লাস k/3 প্লাস k/5 আমার হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ। আমি জানি তোমাদের অসুবিধা হয়, আমার ভগ্নাংশের যোগ বিয়োগে যাওয়ার দরকার নেই। 5 3 2 এর প্রত্যেকটাকে লসাগু করলে হবে 30, 30 দিয়ে আমার দুই দিকে গুণ করে দিলাম, এদিকেও 30 দিয়ে গুণ, ওদিকেও 30 দিয়ে গুণ। তাহলে একে যখন 30 দিয়ে গুণ করবে, 2 আর 30 কাটাকাটি হয়ে হবে 15, 15 ইন্টু কে 15কে, যুক্ত 3 দিয়ে কাটাকাটি করলে 3 10 30, 10কে, যুক্ত 5 দিয়ে কাটাকাটি করলে 5 6 30, 6কে 6কে। এদিকে যেমন তার গুণ আছে থাক। মোট যোগ করলে 15 10 25, 6 31, 31টা কের সাথে গুণে আছে, ওপাশে গেলে ভাগে। তাহলে কে সমান পাওয়া যাবে 30 গুণিতক 6,20,000 বাই 31, কাটাকাটি করে আমরা একটা মান পেয়ে গেছি।
তাহলে এটা কে এর মান পেয়ে গেছি। তাহলে এবার আমার চাই তিনটা ব্যাংকে কত টাকা করে রাখছে, এক্স ওয়াই আর জেডের মান চাই। তাহলে এক্স সমান আমি কি পেয়েছিলাম, K/2। যেহেতু কে এর মান পেয়ে গেছি, আমি তাকে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা এক্সের মান পেয়ে গেলাম। 3 দিয়ে ভাগ করে দিলে ওয়াই এর মান পেয়ে গেলাম। 5 দিয়ে ভাগ করে দিলে জেডের মান পেয়ে গেলাম। আর এই টাকাটাই আমার চেয়েছে। অবশ্যই তোমাকে এখানে কি করতে হবে, অতএব দিয়ে উত্তরটা লিখতে হবে যে প্রথম ব্যাংকে এত টাকা, দ্বিতীয় ব্যাংকে এত টাকা, তৃতীয় ব্যাংকে এত টাকা রাখা হয়েছে। এইভাবে খাতায় কমপ্লিট করো প্রথম পরীক্ষার জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 5 নাম্বারের জন্য।